হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটাও শুরু করছি সকালবেলা থেকে। তো আজকেও ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে খেয়ে আমি আর আমার বোন বেরিয়ে পড়ছি শপিংয়ে। তো আজকে হচ্ছে বেসিক্যালি শপিংটা আমাদের জন্য করছি না, আজকে শপিং করতে বের হয়েছি কিছু গিফট দেওয়ার জন্য। তো আমার মশাতো বোন যারা হচ্ছে কানাডায় থাকে, তো তারা বাংলাদেশ এসেছে খুবই শর্ট টাইমের জন্য। তো সেজন্য আসলে কুমিল্লা আসতে পারেনি। তো তাদের জন্যই কিছু গিফট কেনার জন্য আজকে আমরা বের হয়ে গিয়েছি। তো এখন আমরা বের হয়ে সরাসরি চলে আসলাম রূপায়ণ দেলোয়ার টাওয়ারে। যারা কুমিল্লায় আছেন তারা সবাই হচ্ছে এটা খুব ভালো করেই চিনেন। তো এখানে হচ্ছে যেহেতু এটা নতুন হয়েছে এই মার্কেটটা, তো এখানে হচ্ছে সব ব্র্যান্ডের শোরুমগুলো আছে একই ছাদের নিচে, আসলে অনেক অপশান আছে। তো সেজন্যই বেসিক্যালি এখানে আসা। তো আমরা এখানে এসেছি ইজির শোরুমে। আমরা ইজিতেই আগে দেখব, পছন্দ না হলে আমরা হচ্ছে অন্য কোথাও যাব, কারণ আগে হচ্ছে আমরা ছেলেদের শপিংটা শেষ করতে চাচ্ছি। তো যেহেতু ইজি একটা অনেক ভালো ব্র্যান্ড, পাপা এটা থেকে কিনে, তো পাপা সাজেস্ট করলো এটাতে আসতে। পাপা শুধু এটাতে না, আরেকটাও সাজেস্ট করেছিল, সেটা হচ্ছে টপ 10। তো আমরা আগে ভাবলাম যে ইজিতে যাই, কারণ ইজির কালেকশানগুলো আমি আর আগে দেখেছি, আমার বেশি ভালো লেগেছে টপ 10 থেকে। তো সেজন্য আমরা ইজিতে আগে এসেছি। তো এখানে হচ্ছে আমার বোন চুজ করছে কোনটা নেওয়া যায় কোনটা না, আমিও দেখছিলাম, আবার একটু ব্লগের শ্যুটও করছিলাম। তো এখানে সবগুলো কালেকশানই সত্যি কথা বলতে অনেক ভালো লেগেছে। তো আমরা প্রথমে হচ্ছে টি শার্টটা চুজ করে ফেললাম, ওইটা নিয়েছি হচ্ছে আমার মশাতো বোনের হাজব্যান্ডের জন্য, দাদার জন্য। আর এখানে হচ্ছে আমার বড় মাসি, যে সেই বড় মাসির হাজব্যান্ডের জন্য, মানে মিশুর জন্য একটা শার্ট, ফর্মাল শার্ট একটা নেওয়া হয়েছে। তো এই দুইটা জিনিসে হচ্ছে আমরা ইজি থেকে নিয়েছি, দুইটাই আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে বিলটা পে করে ফেলছি। আর আমরা আজকে ইচ্ছে করে সকাল সকাল বের হয়েছি, কারণ যেহেতু এখন রোজা শুরু হয়ে যাচ্ছে, তো সামনেই হচ্ছে ঈদ আছে, তো মার্কেটগুলোতে প্রচুর ভিড় থাকে। তো সকালবেলা বের হলে দেখা যাবে যে এত একটা ভিড় থাকবে না, তবে ভিড় থাকবে না যে তা না, কিন্তু এত একটা ভিড় থাকবে না আমাদের মনে হয়েছে। তো সেজন্যই আমরা সকালবেলা বের হয়ে গিয়েছি। তো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। খন্দকারে গিয়েছি, ওইখানেও তেমন একটা ভিড় ছিল না। তারপর ইজিতে গিয়েছি, ওইখানেও ভিড় ছিল না, ভিড় ছিল শুধুমাত্র আড়ংয়ে। তো আড়ংয়ের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ না, সেজন্য হচ্ছে ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেমন ভিড় ছিল, বাট অনেক ভিড় ছিল, এই সকাল টাইমেও প্রচুর মানুষ ছিল। তো এখানে খন্দকারে এসেছি আসলে দুইটা বেড কভার কেনার জন্য। তো এখানে এসে হচ্ছে এই বেড কভারটা খুবই ভালো লেগেছে, তো ফাইনালি আমরা এটাই নিলাম। এটাও আমার মশাতো বোনের জন্যই আসলে গিফট করার জন্য আমরা নিচ্ছি। তো তারপর হচ্ছে আমাদের প্রথমে প্ল্যান ছিল হোমটেক্সেরই দুইটা বেড কভার নিব। তো পরে ভাবলাম যে দুইটা একই রকম দেওয়ার কি দরকার, ব্লকের বা বাটিকের দিলেও তো হয়, কারণ কুমিল্লা তো ব্লক বাটিকের জন্য ফেমাস, আপনারা সবাই জানেন। তো সেজন্য আমরা চলে এসেছি হিলটন টাওয়ারে। এসে হচ্ছে আমরা বাটিকও দেখেছি, ব্লকও দেখেছি। তো আমাদের ব্লকের বিছানার চাদরটাই বেশি পছন্দ হয়েছে, সেজন্য আমরা ব্লকের বিছানার চাদরই নিয়েছি। এখানে আমরা ভালোই মোটামুটি বিছানা চাদর দেখেছি। তো তার মধ্যে হচ্ছে আপনাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ওপিনিয়নও আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এখান থেকে তো একটা নিলামই, আপনারা হয়তো বা বুঝতে পেরে গিয়েছেন আমি কোনটা নিয়েছি। তো এখানে হচ্ছে এটা নেওয়ার পর আমরা আরেকটা দেখছিলাম, কারণ আমরা চাচ্ছি একদম বেস্ট যেই জিনিসগুলো সেগুলো দিতে।
তো সেজন্য এটা মোটামুটি একদম আমাদের কনফার্ম হয়ে গিয়েছে যে আমরা এটাই নিব। তারপর আমরা আরও দেখছিলাম যে কোনটা নেওয়া যায় বা এটা থেকে বেটার আছে কিনা, বাট তারপরও দেখা গেলো যে ওই টিয়া কালারের বিছানা চাদরটাই বেশি পছন্দ হয়েছে। এটা আসলে টিয়া কালার না, এটা একটু গ্রিন, মানে গাঢ় গ্রিন যেটা, সেটা আসলে বলা যায়। তো তারপর এখানে চলে এসেছি আড়ংয়ে এসেছি হচ্ছে আমার যে বোনের মেয়ে, মানে আমার বোনের হচ্ছে মামাতো বোনের হচ্ছে 2টা মেয়ে, একটার বয়স 14-15, আমি এক্সাক্ট বয়সটা জানি না, আর আরেকটা হচ্ছে তার 2 বছরের ছোট। তো তাদের জন্য হচ্ছে আমরা আড়ং থেকে কিনেছি, কারণ আড়ংয়ের ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হয়। আর আমরা ট্রেডিশনাল ড্রেস নিয়েছি, কারণ ওরা যেহেতু বাইরের কান্ট্রিতে থাকে, ওইখানে তো সবসময় ওয়েস্টার্নই পরে। তো সেজন্য চাচ্ছিলাম একটু ট্রেডিশনাল জিনিস দিলে ওইটা ইউনিক হবে, সুন্দর হবে দেখতে। তো সেজন্য হচ্ছে আমরা আড়ং থেকেই 2টা ড্রেস নিয়েছি ওদের জন্য। আর তারপর হচ্ছে আমাদের শপিং ডান, আমরা বাসায় চলে এসেছি। আসার সময় তখন তো দুপুর হয়ে গিয়েছে, বাইরে প্রচণ্ড রোদ ছিল, রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এখন যেহেতু বসন্তকাল, তো একটু একটু গরম পড়া শুরু করেছে, একটু না, আমার তো এখন ভালোই গরম লাগে, ফ্যান ছাড়া লাগে। তো আসার সময় হচ্ছে আড়ং থেকে আমরা হচ্ছে ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, ম্যাঙ্গো মিল্কশেক। এই ড্রিঙ্কসটা এত মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আসলে আড়ং ডেইরির সবগুলো ড্রিঙ্কসই আমার আসলে অনেক বেশি ভালো লাগে। আমি চকলেটেরটাও খেয়েছি, চকলেট মিল্কশেক, ওইটাও অনেক বেশি ভালো লাগে। আবার আজকে হচ্ছে নতুন একটা ট্রাই করলাম, লাবান খেয়েছি। লাবান তো আমার খুবই ফেভারিট। এটা হচ্ছে আমার বোন বলেছিল ট্রাই করতে এই মিল্কশেকটা। তো এটা হচ্ছে খুবই ভালো লেগেছে খেয়ে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আড়ংয়ে গেলে আসলে কিছু না কিছু পছন্দ হয়েই যায় নিজেদের জন্য। তো আজকে হচ্ছে আড়ংয়ে গিয়ে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি ইউনিক মনে হয়েছে, তাই আমাদের বাসার জন্য আমরা নিয়ে নিলাম। এখানে হচ্ছে একটা এগুলো আসলে আমরা সার্ভিং করার জন্যই নিয়েছি। তো এটা যেটা নিলাম, এটা হচ্ছে আমরা কোনো ভাজি বা মানে যেগুলো শুকনো টাইপের খাবার আছে ওইগুলো সার্ভ করা যাবে, সার্ভ করলে খুবই সুন্দর লাগবে দেখতে। তো সেজন্য এটা আমরা নিয়েছি, ভিতরে নকশাটা খুবই সুন্দর লাগছিল, আর এটা দারুণ হয়েছে। আর ওই ছোট ছোট 2টা বাটিতে হয়তো বা ভর্তা বা অন্য কোনো কিছু রাখা যাবে, খুবই ইউনিক লেগেছে আসলে, সত্যি কথা যেটা, সেজন্যই আরও নেওয়া। তো তারপর যখন আমরা এগুলো বসে হচ্ছে দেখছিলাম, তখন হচ্ছে আমাদের একটা পার্সেল আসে, আমাদের বলতে আমার বোনের একটা পার্সেল আসে। ওই হচ্ছে এগুলো অর্ডার করেছে। তো ও হচ্ছে ওর জন্য লেন্স অর্ডার করেছে, তারপরে ওর ফ্রেন্ড প্রিমাপুর জন্য লেন্স অর্ডার করেছে, আর আমিও হচ্ছে আমার জন্য একটা লেন্স সলিউশন, তারপর ট্রাভেল কিট, এগুলো অর্ডার করেছি। লেন্স আমি এর আগে কখনো পরিনি, তো হঠাৎ করে শখ হলো পরার জন্য। আমার বোনও এখন লেন্স পরে, তো ওরগুলো দেখার পর আমার আসলে অনেক বেশি ইচ্ছে করছিল যে একটু লেন্স পরে ট্রাই করে দেখি যে কেমন লাগে। তো সেজন্য লেন্স কিনেছি। আমি একই সাথে খুবই এক্সাইটেড এবং খুবই ভয়ে আছি। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে আমি লেন্সটা ঠিকঠাকভাবে ক্যারি করতে পারি। তো তারপর হচ্ছে দুপুরে খাবার দাবার খাওয়ার পর, স্নান করার পর আমরা চলে এসেছি কিমতি আপুর বাসায়, কিমতি আপুর বিয়ের গিফট নিয়ে। কারণ এই গিফটগুলো অনেক আগেই কিনা হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের ব্যস্ততা এটা সেটা অনেক কারণে আসলে গিফটগুলো দেওয়া হয়নি। তো আজকে সব আপুরা মিলে আমরা চলে আসলাম কিমতি আপুর বাসায় এই গিফটগুলো দেওয়ার জন্য। তো এখানে আসার পর তৃপ্ত মহা খুশি, ও তো সবাইকে পেয়ে খুবই আনন্দিত, সবার সাথে খুব খেলছিল, একদম মিশে গিয়েছে। আর কিমতি আপুর যে বিড়ালটা ছিল সেটাকে তো সে দেখে একদম খুশিতে আত্মহারা, এটাকে খুব আদর করছিল। তো তারপর হচ্ছে আপু আমাদেরকে সন্ধ্যার নাস্তাও দিয়ে দিল। এখানে চিকেন মোগলাই ছিল, তো এটা খেতে খুবই মজা। আর ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তৃপ্ত কোল্ড ড্রিঙ্কস দেখে ওর মাথা পুরো পাগল হয়ে গিয়েছে, সে কোল্ড ড্রিঙ্কস খাবে, কি একটা অবস্থা। তো পরে হচ্ছে ওকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, সে কোল্ড ড্রিঙ্কস খায়।
তো তারপর হচ্ছে এখানে গিফটগুলো খোলা হচ্ছে, খুলে দেখা হচ্ছে কি কি আছে না আছে, কারণ আমরা সবাই জানলেও কিনতে আপু তো জানে না যে এগুলোতে কি আছে। তো সেজন্য হচ্ছে গিফটগুলো খুলে দেখা হচ্ছে। তো এখানে হচ্ছে একটা ননস্টিকের জিনিস দেওয়া হয়েছে, এটা আসলে খুবই উপকারী। এগুলা অনেক কাজে লাগে আসলে, আর এগুলোতে রান্না করা অনেক বেশি আরাম। আর এখানে হচ্ছে সার্ভিং বলগুলো দেওয়া হয়েছে, স্কোয়ার ট্রান্সপারেন্টগুলো, যেগুলো খুবই ট্রেন্ডি, খুবই সুন্দর, এবং আপু এগুলো খুবই পছন্দ করেছে। আপু বলছিল যে আপু প্ল্যান করে রেখেছিল এগুলো কিনবে, তো ভালোই হলো। আর আপুর জন্য হচ্ছে একটা শাড়িও আনা হয়েছে, ওইটা ভিডিও করতে আমি একদম ভুলে গিয়েছি, ওইটা আগেই খোলা হয়ে গিয়েছিল, না হয় আমি হচ্ছে ভিডিও করতাম। তো গিফটগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এই সার্ভিং বোলের 4টা পিস ছিল, এক একটা এক এক সাইজের, এগুলো দারুণ হয়েছে। আমার তো খুবই ভালো লাগে ট্রান্সপারেন্ট সার্ভিং বোলগুলো। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর বাসায় চলে এসেছি। তো আসার পর হচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে কী শপিং করলাম। তো এটা হচ্ছে একটা স্কার্ট, টপস আর ওড়নার সেট। এটা হচ্ছে আমার মামাতো বোনের ছোট মেয়ের জন্য নেওয়া হয়েছে, যেহেতু সে এখনও বলতে গেলে বাচ্চাই তো আসলে 10-11 বছরের মানুষ, তার বড় না, অ্যাডাল্ট না। তো তার জন্য হচ্ছে এটা নিয়েছি। আর আড়ঙে এই বয়সের বাচ্চাদের জন্য এই টাইপের ড্রেসগুলোই আসলে বেশি সুন্দর মনে হয় আমার কাছে। আর এটা হচ্ছে নিয়েছি বড় মেয়ের জন্য। এটা হচ্ছে যেহেতু সে টিনেজার, আমার মনে হয়েছে যে এই ড্রেসটা খুবই সুন্দর মানাবে। তো এটা আমার বোনই আসলে বের করেছে, এবং বের করার পর আমাদের দুজনের এত ভালো লেগেছে যে আমরা অন্য আর কোনো অপশনই দেখিনি, আমরা এটাই ডিসাইড করে ফেলেছি এক দেখাতেই যে এটাই আমরা নিব। বিশেষ করে এটার কালারটা ল্যাভেন্ডার কালার, এটা দারুণ আসলে লাগবে যেই পড়ুক না কেন, আর ওকে তো খুবই মানাবে আমাদের কাছে মনে হয়েছে। তো এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং ছোটো মেয়ের জন্য যেটা নিয়েছি সেটার কালারটাও আমাদের খুব পছন্দ হয়েছে, এবং আমরা এই স্কার্ট টাইপের ড্রেস নিয়েছি কারণ আমাদের এই টাইপের ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগছিল অন্যান্য ড্রেসের তুলনায়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ড্রেসটার অনেক ঘের ছিল, ছোটো মেয়ের জন্য যে স্কার্ট আর টপসের সেটটা নিয়েছিলাম ওইগুলোরও অনেক ঘের ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছিলেন। আর এখানে হচ্ছে এই যে দাদার জন্য টি শার্ট আর মেশুর জন্য শার্ট। দাদা হচ্ছে টি শার্টে বেশি কমফোর্টেবল, তো সেজন্য টি শার্টই দেওয়া হয়েছে, আর মেশুর জন্য শার্ট নেওয়া হয়েছে। আর এখানে ওই যে 2টা বিছানা চাদর, যেগুলো আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো আজকে সারাদিন দৌড়ের উপরেই ছিলাম। আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার ব্লগ এতটুকু পর্যন্ত, আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।